ও কুইসবাড়ির বাপ জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও এলাকার কলিজার টুকরা যুবক সন্তান, ও কলিজার টুকরা যুবক ভাই, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায় কি হবে উপায়? তোমার কি হবে উপায়? নিজেকে প্রশ্ন করে দেখো। হাই রেখাই 30, 40, 50, 60 বছর হায়াত দিয়েছে। এই হায়াতের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। কঠিন ময়দানে যখন আমার আল্লাহ তোমার আমলনামা আমার আমলনামা ওই মিজানের দাড়ি পাল্লায় মাপুই না বড় যন্ত্রর মধ্যে যখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তুলবে, হাই রে হাই, কোন মানুষের দেখবে গুনার পাল্লাটা ভারী হয়েছে, কোন মানুষের পাল্লা দেখবে নেকের পাল্লাটা ভারী হয়েছে। যাদের নেকের পাল্লা ভারী হয়েছে তারা জান্নাতে চলে যাবে, আর যাদের গুনার পাল্লাটা ভারী হয়েছে তাদেরকে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তাদের চেহারার দিকে আমার আল্লাহ তাকিয়ে একটু অন্তরের ভিতরে মায়া আসবে, তাদের চেহারাটা মলিন হয়ে যাবে, জাহান্নামের খাতার মধ্যে নামটা উঠে যাবে। আল্লাহ ডাক দেয়া বলবে, রে গোলাম, চেহারাটা এরকম হয়েছে কেন? কি হয়েছে? কি হয়েছে? ওগো আল্লাহ, আমার তো গুনার পাল্লাটা ভারী হয়েছে, আমার তো নেকির পাল্লা ভারী হয় নাই, এখন তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার ভালোবাসার মানুষের অভাব ছিল না, আমার মা ছিল, বাবা ছিল, আত্মীয় স্বজন অনেকেই ছিল। আল্লাহ গো, তুমি আমাকে মাত্র একটু সুযোগ দাও, একটা মাত্র নেকির কারণে আমি আজকে জান্নাতে যাইতে পারতাছি না। ওগো আল্লাহ, আমাকে একটু সময় দাও, আমি মা বাবার কাছে যাই, দেখি একটা মাত্র নেকি আনতে পারি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এরকম চোখের পানি দেখার পর আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, এরে গোলাম, যাও যাও, তোমাকে সুযোগ দিলাম, দেখো তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার বাবার কাছে যাও, ভাই বোন আত্মীয় স্বজন যাহারা ছিল ভালোবাসার মানুষ সকলের কাছে যাবে। এই রে হাই, মানুষগুলো ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে না না আমি চিনি না। মানুষগুলো বোনের কাছে যাবে, বোন বলবে আমি চিনি না, আমি চিনি না, তুমি এইখান থেকে সরে যাও। এই সন্তানগুলো বাবার কাছে চলে যাবে, ওগো বাবা, তুমি দিনকে দিন মনে করো নাই, রাতকে রাত মনে করো নাই, আমি শান্তিতে থাকবো, আমি কষ্টর ভিতরে না থাকি, এর জন্য তুমি কত কষ্ট করেছ। এ বাবা, তুমি দুনিয়ার মধ্যে না খেয়ে আমি সন্তানকে তুমি খাওয়িয়েছ, আমি সন্তানকে তুমি পরিয়েছ, নিজে কাপড় চোপড় ঈদের মধ্যে মার্কেট না নিয়ে তুমি আমি সন্তানকে দিয়েছ। ও বাবা, আমি দুনিয়ার মধ্যে যখন বিপদের মধ্যে পড়ে যাইতাম, মুসিবতের মধ্যে পড়ে যাইতাম, তোমার কানে খবর আসার সঙ্গে সঙ্গে বাবা তুমি পাগল হয়ে যাইতা, মানুষদেরকে নিয়ে ওই বিপদ থেকে তুমি আমাকে নিয়ে আসতা। ওগো বাবা, আমি আজকে তো দুনিয়ার কোনো বিপদে পড়ি নাই, একটা মাত্র নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতাছি না, জান্নাতে যাইতে পারতাছি না। ওগো বাবা, আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, সম্পদ চাই না, বাবা গো, আমাকে একটা মাত্র নেকি দাও। ও বাবা, আমার নামটা একটা মাত্র নেকির কারণে, একটা মাত্র নেকির অভাবে আমার নামটা জাহান্নামের খাতায় চলে গেছে। বাবা, তুমি যদি আমাকে একটা মাত্র নেকি দাও, তাহলে এই নেকি নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। তখন বাবা বলবে, এরে সন্তান, এরে যুবক,
সুহুকান সুহুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি নিজেই তো মুসিবতের মধ্যে আছি, না জানি আল্লাহ আমাকে এখন দূরে ফেলে। এ সন্তান, তুমি এইখান থেকে সরে যাও, আমি তোমাকে চিনি না, জানি না তুমি কে, আর তুমি আমাকে বাবা বলতেছো কেন? এইখান থেকে দূর হয়ে যাও। আবার ডাক দেয়া বলবে, রে সন্তান, এইখানে থাকলে আবার না জানি আমি কোন বিপদের মধ্যে পড়ে যাই, অতএব তুমি এইখানে আর থাকিও না, এইখান থেকে সরে যাও। চেহারাটা মলিন করে কালো বানিয়ে এই যুবক সন্তান মায়ের কাছে চলে যাবে। এ কুচবাড়ির বাপজানেরা, কলিজার টুকরা যুবক ভাই, তোমাদেরকে দুইটা পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, ও কুচবাড়ির বাপজানেরা, ও বৃদ্ধ পাকা দাড়ি পাকা মুরব্বী বাপজানেরা, খেয়াল করে শুনো। দেখো কাল কঠিন ময়দানে কি অবস্থা হবে। কিয়ামতের কথা শুনে একটা ফোঁটা যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, এই একটা ফোঁটা চোখের পানি রুসিলায় আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ কুচবাড়ির বাপজানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক সন্তান, আব্বার কাছে সন্তান চলে গেল, আব্বা কি বলল? অস্বীকার করলো। এখন এই সন্তান কয়টা নেকির জন্য মায়ের কাছে চলে গেল? বুঝে থাকলে উত্তর দিবেন, একটা মাত্র নেকির কারণ, একটা মাত্র নেকির জন্য সে জান্নাতে যাইতে পারতেছে না। এই যুবক একটা মাত্র নেকির জন্য ভাই বোন বন্ধু বান্ধব সবার কাছে চলে গেল, সবাই অস্বীকার করলো। কথা বলেন ঠিক কিনা? শেষ মুহূর্তে বাবার কাছে চলে আসলো, বাবা তাড়িয়ে দিল। আবার এই যুবক সন্তান, তুমি আর আমি দৌড়াইয়া মায়ের কাছে চলে যাব। এই মা বলবে, রে সন্তান, এরে যুবক, তুমি এইখান থেকে দূরে চলে যাও, আমি তো তোমাকে চিনি না। এই কুচবাড়ির বাপজানেরা, এই দিকে খেয়াল করেন, অন্তরের দরজাটাকে খুলে দেন, দিলের কানটাকে দাঁড় করে দেন, দেখেন কি অবস্থা, কি অবস্থা হয়। মায়ের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মা বাবার মতো বলবে, এরে যুবক, আমি তোমাকে চিনি না, তুমি আমার সন্তান হবে কিভাবে? দুনিয়ার মধ্যে তো আমার বিবাহই হয় নাই, অতএব তুমি এইখান থেকে চলে যাও, এইখান থেকে চলে যাও। এইখানে তুমি যদি থাকো তাহলে না জানি আবার কোন মুসিবতে চলে যায়, না জানি আবার কোন মুসিবতের মধ্যে পড়ে যায়, না জানি আবার কোন বিপদের মধ্যে পড়ে যায়। এরে যুবক সন্তান, এইখান থেকে তুমি সরে যাও, সরে যাও। তুমি এইখানে থাকলে আল্লাহ যদি আবার আমাকে বিপদের মধ্যে ফেলায়, আমি নিজেই তো চিন্তার মধ্যে আছি, না জানি আল্লাহ আমাকে গুনার কারণে এখন গ্রেফতার করে ফেলে। এ যুবক সন্তান, এইখান থেকে দূর হয়ে যাও, শেষ মুহূর্তে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের চেহারা দেখে ডাক দেয়া বলবে, রে যুবক, রে গোলাম, তুমি কি একটা নেকি এনেছ? তখন আল্লাহর দিকে তাকিয়ে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে বাবা আমাকে এত ভালোবাসতো, মা আমাকে এত ভালোবাসতো, ভাই বোন বন্ধু বান্ধব সবাই আমাকে ভালোবাসতো, কিন্তু আল্লাহ আজকে একটা মাত্র নেকির জন্য গিয়েছিলাম, কেউ একটা মাত্র নেকি দিতে রাজি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ গোলাম, আমি তো কোরআনের মধ্যে বলেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। দুনিয়ার মধ্যে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব যাহা কিছুই দেখো, কাল কঠিন ময়দানে কেউ তোমাদেরকে নেকি দিতে রাজি হবে না, কেউ তোমাকে চিনবে না, সবাই তোমাকে অস্বীকার করে বসবে।
তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়তে হবে, আমলের কাজটা ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে যুবক বলবে, ওগো আল্লাহ, আমাকে তো মা, ভাই, বোন, বাবা কেউ একটা নেকি দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, এরে গোলাম, তুই তো কুইসবাড়ি গ্রামবাসীর উদ্যোগে যে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল হয়, এই তাফসিরুল কোরআন মাহফিলে বসেছিলা। হযরত উলামায়ে কেরাম বয়ান করেছে, তাফসির করেছে, জাহান্নামের কথা শুনে শুনে, কবরের কথা শুনে শুনে ওইখানে কেঁদে দিয়েছিলা, ওইখানে তওবাতিল্লাহ করেছিলা, আর গুনাহ করবা না। এই কোরআনুল কারীমের তাফসিরে বসে বসে সময় দিয়েছিলা, এর উছিলায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের একজন সদস্য বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করব? সাড়া দিব। আফসোস আর দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা আজও পর্যন্ত মুসলমান হয়েছি, মুসলমান দাবি করি, কিন্তু আজও পর্যন্ত আল্লাহকে ডাকতে পারলাম না, যে কারণে আল্লাহ আমাদের ডাকে সাড়াও দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরটা নষ্ট হয়ে গিয়েছে। গুনাহ করতে করতে, পাপ কাজ করতে করতে আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে। আপনি সামনের দিকে একটি কদম দিয়েছেন, গুনাহ, আরেকটি কদম দিয়েছেন, গুনাহ, হাত বাড়িয়েছেন, গুনাহ, জবানটা খুলেছেন, গুনাহ, পিছনের দিকে যাচ্ছি তাও গুনাহ, সামনের দিকে যাচ্ছি তাও গুনাহ, ডাইনে বামে যেদিকেই যাই ওই দিকেই গুনাহ। গুনাহ আর গুনাহ। গুনাহ ছাড়া আমাদের জীবনই চলে না, গুনাহ ছাড়া আমাদের জীবনই চলে না। এই গুনাহ অবস্থায় আপনাদের কি মনে হয়, এই নাফাকি অবস্থায়, অন্ধকার অবস্থায় যদি আল্লাহকে ডাকি, আল্লাহ কি শুনবে? সেই কারণে ডাকার মতো কি করতে হবে? ডাকতে হবে। আপনি পাপ করেছেন, হাতের গুনাহ হয়েছে, এই গুনাহ থেকে আল্লাহকে সরি বলতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। দুনিয়ার এত বন্ধু বান্ধব যাহা কিছুই দেখেন না কেন, এত মহাব্বত ভালোবাসা, এই মহাব্বত ভালোবাসা এক সময় থাকবে না। এমন একটা সময় আসবে এই দুনিয়ার মধ্যে এত বন্ধু বান্ধব, এত আপনজন ভালোবাসার মানুষ, এমনকি মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যাহা কিছুই বলেন না কেন, এমন একটা মুহূর্ত, এমন একটা সময় আসবে, একটা মাত্র নেকির জন্য তাদের কাছে যাবেন, ধারে যাবেন, কেউ আপনাকে একটা পর্যন্ত নেকি দিবে না। কার জন্য আপনি কি করতেছেন? কি করতেছেন? বাদ দেন এগুলা, আল্লাহর দিকে দাফিত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ কুইসবাড়ির বাপ জানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, খেয়াল করে শুনতে হবে। দুনিয়ার মানুষদেরকে এত ভালোবাসো, এত সন্তানদেরকে ভালোবাসো, এত মা বাবা, আত্মীয় স্বজন, এত বন্ধু বান্ধব, দুনিয়ার মধ্যে যাহা কিছুই দেখো না কেন, এই ভালোবাসা কিন্তু কাল কঠিন ময়দানে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলাম, ও দুনিয়ার বান্দা বান্দি, এমন একটা সময় আসবে, এই সময় কিন্তু মসজিদে যাইতে চাইলেও কিন্তু যাইতে পারবা না, আমার কুদরতি পায়ে সেজদা দিতে চাইলেও কিন্তু সেজদা দিতে পারবা না।
21 বাড়ির বাপজানেরা দেখেন না, বেশ কয়েকদিন পূর্বে, বেশ কয়েক মাস, বেশ কয়েক বছর পূর্বে করোনা নামক যেই ভাইরাস দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গজব দিয়েছিল, এরকম কিন্তু গভর্নমেন্ট থেকে একটি আইন জারি করে দিয়েছিল যে মসজিদে 5 জন, জুমার নামাজে 10 জন, এরকমভাবে নামাজ পড়তে পারবা, তার থেকে কিন্তু বেশি পড়তে পারবো না। অনেক কিন্তু মানুষ আশা করেছে হাই রেহাই এই করোনা মনে হয় ধরেই ফেলে, গ্রেফতার করেই ফেলে, আর মসজিদ ছাড়বো না, মসজিদ ছাড়বো না। মসজিদের যাইতে চাইলে কি হবে, ঢুকতে চাইলে কি হবে, কিন্তু আল্লাহ এমন এক গজব করোনা নামক এই পৃথিবীর মুখে ঢেলে দিল, এই পৃথিবীর বুকে দিয়ে দিল, কিন্তু হাই রে হাই মসজিদে কিন্তু ঢুকতে পারলেন না। এটা তো দুনিয়ার গজব। যখন আজরাইল নামক ফেরেশতা আপনার সামনে আমার সামনে দাঁড়িয়ে যাবে, তখন কি হবে, কি হবে, কি অবস্থা হবে চিন্তা করছেননি? আপনার ভিতর থেকে যখন কি বলে এই রূহ নামক দৌলতটা নিয়ে যাবে, তখন কিন্তু এরকমভাবে তাকিয়ে থাকবেন, আজরাইল কিন্তু আপনার কোনো কথা কোনো কিচ্ছু শুনবে না। যতই বলেন না কেন, ভাই আজরাইল আমাকে কিছুদিন সময় দাও, আমি তো মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমি তো নতুন বিবাহ করেছি, নতুন আমি মাত্র একটা সন্তানের বাবা হয়েছি। এ আজরাইল তুমি আমাকে আর কয়েক বছর সময় দাও, আমি দুনিয়ার মধ্যে এখন থেকে আর গুনাহ করব না, এখন থেকে আমি আর পাপ করব না, এখন থেকে যাহা কিছু করব সব আর নেকের কাজ করব। ও আজরাইল আমাকে সময় দাও অল্প কিছুদিন। এ বাজার আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন, জবাব দিবেন। আজরাইলকে যখন আপনি এই কথা বলবেন, মনে হয় আজরাইল আপনাকে আর কয়েক মাস সময় দিবে। মনে হয় আমার কথা বুঝেন নাই। আজরাইলের কাছে যখন বলবেন আমাকে সময় দেন আর কয়েকটা মাস, তখন কি আজরাইল সময় দিবে? বান্ডিল যদি পকেট থেকে একটা বাহির করে যদি আজরাইলের হাতে দিয়ে দেন, তাহলে মনে হয় আজরাইল সময় দিবেন? না না না, আজরাইল কোনো সময় দিবে না। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ও কুইসবাড়ির বাপজানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও এলাকার কলিজার টুকরা যুবক সন্তান, ও কলিজার টুকরা যুবক ভাই, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায় কি হবে উপায়? তোমার কি হবে উপায়? নিজেকে প্রশ্ন করে দেখো। হাই রেখাই 30, 40, 50, 60 বছর হায়াত দিয়েছে, এই হায়াতের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। কাল কঠিন ময়দানে যখন আমার আল্লাহ তোমার আমল নামা আমার আমল নামা ওই মিজানের দাড়ি পাল্লায় মাপুই না বড় যন্ত্রর মধ্যে যখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তুলবে, হাই রে হাই কোনো মানুষের দেখবে গুনার পাল্লাটা ভারী হয়েছে, কোন মানুষের পাল্লা দেখবে নেকের পাল্লাটা ভারী হয়েছে। যাদের নেকের পাল্লা ভারী হয়েছে তারা জান্নাতে চলে যাবে, আর যাদের গুনার পাল্লাটা ভারী হয়েছে তাদেরকে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তাদের চেহারার দিকে আমার আল্লাহ তাকিয়ে একটু অন্তরের ভিতরে মায়া আসবে, তাদের চেহারাটা মলিন হয়ে যাবে, জাহান্নামের খাতার মধ্যে নামটা উঠে যাবে। আল্লাহ ডাক দেয়া বলবে, রে গোলাম চেহারাটা এরকম হয়েছে কেন? কি হয়েছে, কি হয়েছে? ওগো আল্লাহ, আমার তো গুনার পাল্লাটা ভারী হয়েছে, আমার তো নেকির পাল্লা ভারী হয় নাই, এখন তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার ভালোবাসার মানুষের অভাব ছিল না, আমার মা ছিল, বাবা ছিল, আত্মীয় স্বজন অনেকেই ছিল। আল্লাহ গো, তুমি আমাকে মাত্র
একটু সুযোগ দাও, একটা মাত্র নেকির কারণে আমি আজকে জান্নাতে যাইতে পারতাছি না। ওগো আল্লাহ, আমাকে একটু সময় দাও, আমি মা বাবার কাছে যাই, দেখি একটা মাত্র নেকি আনতে পারি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এরকম চোখের পানি দেখার পর আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, রে গোলাম, যাও যাও, তোমাকে সুযোগ দিলাম, দেখো তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার বাবার কাছে যাও, ভাই বোন আত্মীয় স্বজন যাহারা ছিল ভালোবাসার মানুষ সকলের কাছে যাবে। এই রেহাই মানুষগুলো ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে না না আমি চিনি না। মানুষগুলো বোনের কাছে যাবে, বোন বলবে আমি চিনি না, আমি চিনি না, তুমি এইখান থেকে সরে যাও। এই সন্তানগুলো বাবার কাছে চলে যাবে, ওগো বাবা, তুমি দিনকে দিন মনে করো নাই, রাতকে রাত মনে করো নাই, আমি শান্তিতে থাকবো, আমি কষ্টর ভিতরে না থাকি, এর জন্য তুমি কত কষ্ট করেছ। এ বাবা, তুমি দুনিয়ার মধ্যে না খেয়ে আমি সন্তানকে তুমি খাওয়িয়েছ, আমি সন্তানকে তুমি পরিয়েছ, নিজে কাপড় চোপড় ঈদের মধ্যে মার্কেট না নিয়ে তুমি আমি সন্তানকে দিয়েছ। ও বাবা, আমি দুনিয়ার মধ্যে যখন বিপদের মধ্যে পড়ে যাইতাম, মুসিবতের মধ্যে পড়ে যাইতাম, তোমার কানে খবর আসার সঙ্গে সঙ্গে বাবা তুমি পাগল হয়ে যাইতা, মানুষদেরকে নিয়ে ওই বিপদ থেকে তুমি আমাকে নিয়ে আসতা। ওগো বাবা, আমি আজকে তো দুনিয়ার কোনো বিপদে পড়ি নাই, একটা মাত্র নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতাছি না, জান্নাতে যাইতে পারতাছি না। ওগো বাবা, আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, সম্পদ চাই না, বাবা গো আমাকে একটা মাত্র নেকি দাও। ও বাবা, আমার নামটা একটা মাত্র নেকির কারণে, একটা মাত্র নেকির অভাবে আমার নামটা জাহান্নামের খাতায় চলে গেছে। বাবা, তুমি যদি আমাকে একটা মাত্র নেকি দাও, তাহলে এই নেকি নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। তখন বাবা বলবে, এরে সন্তান, এরে যুবক, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি নিজেই তো মুসিবতের মধ্যে আছি, না জানি আল্লাহ আমাকে এখন দূরে ফেলে। এ সন্তান, তুমি এইখান থেকে সরে যাও, আমি তোমাকে চিনি না, জানি না তুমি কে, আর তুমি আমাকে বাবা বলতেছো কেন, এইখান থেকে দূর হয়ে যাও। আবার ডাক দেয়া বলবে, রে সন্তান, এইখানে থাকলে আবার না জানি আমি কোন বিপদের মধ্যে পড়ে যাই, অতএব তুমি এইখানে আর থাকিও না, এইখান থেকে সরে যাও। চেহারাটা মলিন করে কালো বানিয়ে এই যুবক সন্তান মায়ের কাছে চলে যাবে। 21 বাড়ির বাপজানেরা, কলিজা টুকরা যুবক ভাই, তোমাদেরকে দুইটা পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, ও কুচবাড়ির বাপজানেরা, ও বৃদ্ধ পাকা দাড়ি পাকা মুরব্বী বাপজানেরা, খেয়াল করে শুনো, দেখো কাল কঠিন ময়দানে কি অবস্থা হবে। কিয়ামতের কথা শুনে একটা ফোঁটা যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, এই একটা ফোঁটা চোখের পানি রুসিলায় আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ কুচবাড়ির বাপজানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক সন্তান, আব্বার কাছে সন্তান চলে গেল, আব্বা কি বলল, অস্বীকার করলো। এখন এই সন্তান কয়টা নেকির জন্য মায়ের কাছে চলে গেল, বুঝে থাকলে উত্তর দিবেন, একটা মাত্র
মাত্র নেকির কারণ, একটা মাত্র নেকির জন্য সে জান্নাতে যাইতে পারতেছে না। এই যুবক একটা মাত্র নেকির জন্য ভাই বোন বন্ধু বান্ধব সবার কাছে চলে গেল, সবাই অস্বীকার করলো। কথা বলেন ঠিক কিনা? শেষ মুহূর্তে বাবার কাছে চলে আসলো, বাবা তাড়িয়ে দিল। আবার এই যুবক সন্তান তুমি আর আমি দৌড়াইয়া মায়ের কাছে চলে যাব। এই মা বলবে, রে সন্তান, এরে যুবক, তুমি এইখান থেকে দূরে চলে যাও, আমি তো তোমাকে চিনি না। এই কুচবাড়ির বাপজানেরা এই দিকে খেয়াল করেন, অন্তরের দরজাটাকে খুলে দেন, দিলের কানটাকে দাঁড় করে দেন, দেখেন কি অবস্থা, কি অবস্থা হয়। মায়ের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মা বাবার মতো বলবে, এরে যুবক, আমি তোমাকে চিনি না, তুমি আমার সন্তান হবে কিভাবে? দুনিয়ার মধ্যে তো আমার বিবাহই হয় নাই, অতএব তুমি এইখান থেকে চলে যাও, এইখান থেকে চলে যাও। এইখানে তুমি যদি থাকো তাহলে না জানি আবার কোন মুসিবতে চলে যায়, না জানি আবার কোন মুসিবতের মধ্যে পড়ে যায়, না জানি আবার কোন বিপদের মধ্যে পড়ে যায়। এরে যুবক সন্তান, এইখান থেকে তুমি সরে যাও, সরে যাও। তুমি এইখানে থাকলে আল্লাহ যদি আবার আমাকে বিপদের মধ্যে ফেলায়, আমি নিজেই তো চিন্তার মধ্যে আছি, না জানি আল্লাহ আমাকে গুনার কারণে এখন গ্রেফতার করে ফেলে। এ যুবক সন্তান, এইখান থেকে দূর হয়ে যাও, শেষ মুহূর্তে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের চেহারা দেখে ডাক দেয়া বলবে, রে যুবক, রে গোলাম, তুমি কি একটা নেকি এনেছ? তখন আল্লাহর দিকে তাকিয়ে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে বাবা আমাকে এত ভালোবাসতো, মা আমাকে এত ভালোবাসতো, ভাই বোন বন্ধু বান্ধব সবাই আমাকে ভালোবাসতো, কিন্তু আল্লাহ আজকে একটা মাত্র নেকির জন্য গিয়েছিলাম, কেউ একটা মাত্র নেকি দিতে রাজি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ গোলাম, আমি তো কোরআনের মধ্যে বলেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। দুনিয়ার মধ্যে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব যাহা কিছুই দেখো, কাল কঠিন ময়দানে কেউ তোমাদেরকে নেকি দিতে রাজি হবে না, কেউ তোমাকে চিনবে না, সবাই তোমাকে অস্বীকার করে বসবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়তে হবে, আমলের কাজটা ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে যুবক বলবে, ওগো আল্লাহ, আমাকে তো মা ভাই বোন বাবা কেউ একটা নেকি দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, এর গোলাম, তুই তো কুচবাড়ি গ্রামবাসীর উদ্যোগে যে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল হয়, এই তাফসিরুল কোরআন মাহফিলে বসেছিলা। হযরত উলামায়ে কেরাম বয়ান করেছে, তাফসির করেছে, জাহান্নামের কথা শুনে শুনে, কবরের কথা শুনে শুনে ওইখানে কেঁদে দিয়েছিলা, ওইখানে তওবাতিল্লাহ করেছিলা, আর গুনাহ করবা না। এই কোরআনুল কারীমের তাফসিরে বসে বসে সময় দিয়েছিলা, এর উছিলায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের একজন সদস্য বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত বাপজানেরা, তাহলে বিষয়টা তো বুঝতে পারলেন। দুনিয়াতে এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এমন কি দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যাহারা আপনাদের আমাদের একেবারে জীবনের থেকেও ভালোবাসে, সেটা হচ্ছে মা এবং বাবা। এই মা বাবাও পর্যন্ত কাল কঠিন ময়দানে চিনবে না, জানবে না। শুধু মা বাবা না, তবু
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের চেয়ারে যখন বসবে, কহান নামের রূপ ধারণ করে যখন হুঙ্কার দিবে, তখন নবীরাও পর্যন্ত থর থর করে কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে অনেক পীরও আছে যে তাদেরকে মানুষদেরকে মুরিদদেরকে জান্নাতের টিকিট দিয়েই দেয়, যেইখানে যেই কিয়ামতের ময়দানে নবীরাও পর্যন্ত নবীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং কি কিতাবের ভিতরে পাওয়া যায় নবীরা কি মাসুম, তাদের কোনো গুনাহ নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও নাই, কোনো কালের মধ্যে নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ থেকে মাসুম। নবীরা পর্যন্ত যে জায়গায় থর থর করে কাঁপতে থাকবে, ওই জায়গায় আপনি আর আমি পীর হয়ে কিভাবে মুরিদদেরকে জান্নাতের টিকিট দিয়ে দেই? আফসুস আফসুস। সেই কারণে বাজান, যাহা কিছুই করি আমল যতটুক ছিল পীরের বাড়ি গিয়ে আমল আরো নষ্ট হয়ে যায়। আবার এমনও কিছু মানুষ আছে যারা নাকি সব সময় গুনার কাজ করত, পাপের কাজ করত, পীরের বাড়ি গিয়ে পীরের দরবারে গিয়ে আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার রহমতে এই মানুষগুলো, খারাপ মানুষগুলো পীরের সোহবতে গিয়ে হেদায়েতের নূর পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যাহা কিছুই করি না কেন একমাত্র ওই কাজ, ওই আমল যেন আমার আল্লাহর জন্য হয়। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আর আমি যদি ডাকার মতো ডাক আমার মালিককে যদি দিতে পারি, অবশ্যই আল্লাহ আপনার ডাকে, আমার ডাকে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। ও গোলাম, ও বান্দা বান্দি, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে গুনাহ থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।